আমি কোনো ডক্টরও নই, আর আমি কোনো ভগবানও নই, আর নাই আমি কোনো ম্যাজিক করতে পারি। আমি মনে করি আমার মাথার উপর ঈশ্বরের আশীর্বাদ আছে। আজকে তোমাদের সাথে শেয়ার করব তনুশ্রীর একটা সাকসেস স্টোরি। দেখো, তনুশ্রীর কোনো রকমের কোনো সমস্যা ছিল না, তার এবং তার হাজবেন্ডের কোনো প্রবলেম ছিল না, তবুও কিন্তু তারা কনসিভ করতে পারছিল না। অবশ্যই তারা ডক্টর দেখাচ্ছিল, ট্রিটমেন্ট নিচ্ছিল, সমস্ত রিপোর্ট করছিল, বাট রেজাল্ট পাচ্ছিল না। জুলাই মাসে আমার সাথে সে যোগাযোগ করেছিল। দেখো, প্রতিটা মাসে যখন ব্যর্থ হতো, ঠিক যেমন ভাবে তোমরা আমাকে বলো দিদি ভাই হয়তো আমি এই মাসেও পারবো না, আমি হয়তো হেরে গেলাম, ঠিক সেমন ভাবে কিন্তু তনুশ্রীও আমাকে বলতো। তারপর সেপ্টেম্বর মাসের 13 তারিখে আমি ওকে একটা মেডিসিন সাজেস্ট করি যে এই মেডিসিনটা খাও, এবং সে খেয়েছিল। খেয়ে কিন্তু ওভুলেশন ডিসচার্জ বুঝতে পেরেছিল সেই মাসে। দেখতে পাচ্ছ, এক মাসের মধ্যে সে পজিটিভ পেয়েছে। 32 নম্বর দিনে সে প্রেগনেন্সি টেস্ট করেছে। সেপ্টেম্বর মাসে মেডিসিন খেয়েছিল, অক্টোবর মাসে সে কনসিভ করেছিল। আর একটা ইম্পর্টেন্ট জিনিস বলতে তোমাদের ভুলে গেছি, তনুশ্রীর কিন্তু একটা আগে প্রেগনেন্সি হয়েছিল, সেটা একটপিক প্রেগনেন্সি ছিল, যার কারণে তার খুব ভয় ছিল যে সেকেন্ড টাইম তার কি হবে। বাট লাকিলি সমস্ত কিছু ঠিক ছিল, বাচ্চার হার্টবিট চলে এসেছিল। আর 2026 সালে তার একটা ফুটফুটে মেয়ে সন্তান হয়। তোমরা সবাই আশীর্বাদ করবে ছোট্ট সোনাকে, ছোট্ট সোনা যেন খুব ভালোভাবে মানুষের মতন মানুষ হতে পারে। টপিক প্রেগনেন্সি হয়েছিল, তারপরেও কিন্তু তনুশ্রী এত সুন্দর করে মা হতে পেরেছে। তোমরা যারা যারা এই সিচুয়েশনে আছো, তোমরাও পারবে।